अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अय्युम्रअतिन मातत व ज़ौजुहा अन्हा रादिन दख़लतिल जन्नह। क़ाल अलैहिस्सलातु वस्सलाम अल बरकतु मआ अकाबिरिकुम। क़ाल अलैहिस्सलातु वस्सलाम कफ़ा बिल मर्इ कज़िबा अन युहद्दिस बिकुल्लि मा समिअ। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া রহমত নাজিল করেন, আমাদের সমস্ত মুসলমানদের প্রতি দয়া করেন, আমাদের ইসলার তাসকিয়া নসিব করে দেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু মেহেরবানি করে আমাদের এই মজলিসকে কবুল ফরমান। সকল মা বোনদেরকে আল্লাহ পাক দ্বীনের সহি বোঝ দান করেন। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। নবীজি বলেন, আইয়ুমরাআতিন মাতাত, যদি কোনো মহিলা এমনভাবে দুনিয়া থেকে বিদায় নেয়, ইন্তেকাল হয়ে যায়, ও জাওজুহা আনহা রাদিন, যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, অর্থাৎ যে মহিলা তার স্বামীকে জীবিত অবস্থায় সন্তুষ্ট রেখেছে, খুশি রেখেছে, আর এই খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, এই আমল এত দামি যে আল্লাহ পাকের দরবারে এই আমল এত মূল্যবান যে নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, মৃত্যুর সাথে সাথেই এই মহিলা জান্নাতে চলে যাবে। তো স্বামীকে খুশি রাখা, স্বামীকে সন্তুষ্ট রাখা, এটা ইবাদত, এটা আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের হুকুম। কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল সব জায়গায় সর্বক্ষেত্রে মা বোনদেরকে প্রাধান্য দিয়ে গেছেন। মা বোনেরা সাধারণত যে কাজগুলো করে, যেমন কেউ চাকরি করে, কেউ বা ব্যবসা করে, বা যারা বাসায় থাকে, রান্না বান্না, ঘর পরিষ্কার, এই সেই, মূলত এগুলো আল্লাহ রাসূল এগুলো তাদেরকে দায়িত্ব দেন নাই। মহিলাদের মূল দায়িত্ব হলো স্বামীর সেবা, স্বামীর দেখাশোনা, স্বামীর খেদমত, স্বামীকে সন্তুষ্ট রাখা, রাজি রাখা, এবং সন্তানের দেখাশোনা, স্বামীর মালের হেফাজত করা, নিজের সতীত্বের হেফাজত করা, এগুলো মূল দায়িত্ব। এখন কেউ যদি আল্লাহ রাসূলের কথা না মানে, আল্লাহ পাকের কথা না মানে, তো অবশ্যই সে বিপদে পড়ে যাবে। যে বিপদ এখন চলতেছে, যে পুরুষেরা নিজেদের কলিগ বা ভিন নারীদের সাথে সম্পর্ক, যোগাযোগ, আসা যাওয়া, এর জন্য অনেকটা স্ত্রীও দায়ী। স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আদর সোহাগ দিয়ে কাছে জড়িয়ে রাখত,
তো স্বামী কোনো দিন স্ত্রীকে ছেড়ে ভিন নারীর কাছে যেত না। আমাদের এক দূরসম্পর্কীয় আত্মীয়া ছিলেন, তো এই মহিলা এত স্বামী ভক্ত যে স্বামী ছাড়া সে বাঁচতে পারে না। স্বামী বিদেশে যাবে তো দূরের কথা, ঢাকাও যাইতে পারে না তাকে রেখে। আমরা শুনেছি স্বামী যদি স্রেফ দোকানে যায়, বাহিরে ঘরের বাহিরে দোকানে যায়, মহিলা জিকিরে বসে যায়, আল্লাহ 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 আল্লাহ, যায় নামাজ বিছাইয়া আল্লাহ আমার স্বামীরে বাঁচাও, আল্লাহ আমার স্বামীরে বাঁচাও। স্বামী আসার আগ পর্যন্ত সে আল্লাহরা ডাকতে থাকে। তার মধ্যে এক আতঙ্ক, মনে হয় এখনই সে হার্ট অ্যাটাক করবে। গাড়িতে উঠলে সে অস্থির হয়ে যায়, পেরেশান হয়ে যায়, আল্লাহ আমার স্বামীরে বাঁচাও, আল্লাহ আমার স্বামীরে হেফাজত করো। তো আমাদের মধ্যে তো স্বামীর প্রতি এত মায়া নাই, এত মহব্বত নাই। মায়া না দেখাইলে মায়া পাওয়া যায় না। আপনি যদি একটা কুকুর পালেন, কুকুরকে মায়া করেন, মহব্বত করেন, তো ওই কুকুরও আপনাকে মায়া করবে, মহব্বত করবে। বহু ঘটনা এরকম ঘটে যে কুকুর পালছে, যে পাললো কুকুরের মালিক সে মারা গেল, পরে কুকুর ওই মৃত ব্যক্তির কবর ত্যাগ করে না, কবরে যায় বসে থাকে। বেড়াল পালে, তো ওই বেড়াল এই মালিকের অপেক্ষায় থাকে। তো এরা তো আশরাফুল মাখলুকাত না, জীবজন্তু ভালোবাসা পাইলে যদি ভালোবাসা দিতে পারে, আপনার স্বামীকে আপনি যদি ভালোবাসেন, সে কি ভালোবাসা দিবে না? কিন্তু আমরা তো ভালোবাসা পেতে চাই, ভালোবাসা দিতে পারি না, দাবি আদায় করি, চাপাচাপি করে, জোরাজুরি করে। কিন্তু তারা যেটা পাওয়ার, তাদের যেটা চাহিদা, তাদের যেটা চাহাত, সেটা তারা পায় না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে স্বামীকে তার স্ত্রীর হক, স্ত্রীকে তার স্বামীর হক আদায়ের তৌফিক দান করেন। এক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, ইদা দাআ রাজুলু যাওজাতাহু, যখন কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে, লিহাজাতিহি, নিজের কোনো প্রয়োজনে, ফালতাআতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, স্ত্রী যদি রান্নাবান্নার কাজেও ব্যস্ত থাকে, স্বামী স্মরণ করলো, স্বামী ডাকলো, তৎক্ষণাৎ এই স্ত্রী যেন স্বামীর কাছে আসে, স্বামীর ডাকে সাড়া দেয়। নবীজি এখানে রান্নাবান্নার কথা বলেছেন। রান্নাবান্না একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন যদি চুলার উপরে দুধ থাকে, দুধ গরম করা, দুধ জাল দেওয়া এমন বিষয়, ডাইনে বামে তাকাইলে দুধ পড়ে যায়। দুধ রেখে দূরে যাওয়া তো দূরের কথা, দুধ চুলার উপরে দিয়ে দুধের দিকে তাকাই থাকতে হয়। পিছনে তাকাইছে, মোবাইলের দিকে তাকাইলেও দুধ পড়ে যায়। এরকম গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন নবীজি, যে যত গুরুত্বপূর্ণ কাজেই তুমি থাকো না কেন, স্বামী ডাকছে, এখন স্বামীর ডাকে সাড়া দাও, তাহলে সংসারটা সুখের হবে, শান্তিময় হবে, বেঁচে থেকে আমরা স্বাদ পাবো, মজা পাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। স্বামী বিন অন্য কোনো পুরুষের চিন্তা করা হারাম। আপনার চোখেও আপনার স্বামী থাকবে, আপনার হৃদয়েও আপনার স্বামী থাকবে। মহিলারা ইদানিং মোবাইলে এটা সেটা দেখে,
সুন্দর সুন্দর সুশ্রী নায়ক যুবকদেরকে দেখে, অথবা দেবর আছে, রাস্তাঘাটে পুরুষ আছে, এদেরকে দেখা সম্পূর্ণরূপে হারাম। এদেরকে দেখাও যাবে না, আর কোনো পুরুষের কল্পনাও করা যাবে না ইচ্ছা করে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখের খেয়ানত, চোখ দিয়ে তোমরা কি দেখো, তোমাদের চোখ কোন দিকে যায়, আল্লাহ বলেন যে আমি সব জানি। এবং তোমাদের মনের গতিবিধি, মন দ্বারা কি চিন্তা ভাবনা করো, কাকে নিয়ে চিন্তা করো, সেটাও আমি জানি। এজন্য চোখ দিয়া ভিন পুরুষ মোবাইলেও দেখা যাবে না, পত্রপত্রিকাও দেখা যাবে না, রাস্তাঘাটেও দেখা যাবে না। সম্পূর্ণরূপে হারাম, লানতি কাজ। এবং ভিন পুরুষের জল্পনা কল্পনাও করা যাবে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মোমেনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে নিচে রাখে, নজর হেফাজত করে, দৃষ্টিকে সংযত রাখে, এবং তাদের লজ্জাস্থান, তাদের দেহের হেফাজত করে। ক্যাম্পাস নিয়ে আসো না, বাজারে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। মনে কষ্ট নেবেন না। ইসলাম হয়তো শুনতে ভয় ভয়, যেমন চোরের হাত কেটে দেওয়া। চুরি যত বেশি হবে হাত তত বেশি কাটতে হবে। অল্প চুরি হইলে আঙ্গুল কাটবে, বেশি চুরি হইলে হাত কবজি, আরো বেশি হইলে আরো বেশি। তো শুনতে এটা ভয়ঙ্কর যে চুরি করবে হাত কেটে দিবে। আসল বিষয় হলো যখন শাস্তি মাথায় থাকবে তখন আর চুরি হবে না। সমাজে এখন কত জিনা ব্যভিচার চলতেছে, কত জিনা ব্যভিচার, বিশেষ করে বিবাহিতা নারী যাদের স্বামী বাহিরে থাকে, এই মহিলাদের দ্বারা অনেক পাপ হচ্ছে। আবার এমনও মহিলা আছে, স্বামী আছে, কিন্তু তাও চারিত্রিক অবক্ষয়, ভিন পুরুষের সাথে সম্পর্ক। তো ইসলামের মাসালা হলো, বিধান হলো, বিবাহিতা কোনো পুরুষ অথবা নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় তো কোনো মাঠে ময়দানে এই কোমর পরিমাণ তাকে মাটির নিচে, মাটি গর্ত করে কোমর পরিমাণ তাকে মাটির নিচে ঢুকাইয়া এরপরে মাটি ফেলে তাকে পাথর মেরে হত্যা করা। যতক্ষণ সে মারা না যাবে ততক্ষণ পাথর মারতে থাকা। তো পুরাই বাংলাদেশে যদি একজন মহিলা বা একজন বিবাহিত পুরুষকে এরকম শাস্তি দেওয়া হয়, 1 বছর 5 বছর আর কোনো ব্যভিচার হবে না, কেউ সাহসই করবে না। তা আইন শুনতে এরকম মনে হয়, এরকম লাগে, কিন্তু বাস্তব কথা হলো আইন করা হয় এজন্য যেন এই শাস্তির ভয়ে অপরাধ থেকে বেঁচে থাকে। স্বামীর সাথে তর্কে না জড়া, স্বামীর কথার উপর কথা না বলা, স্বামীর দোষ না ধরা, স্বামীর সাথে জিদাজিদি না করা, রাগারাগি না করা, ধমকাধমকি না করা, খরচের জন্য স্বামীকে চাপ না দেওয়া। আপনার স্বামীর মাসিক আয় 15,000 টাকা, আপনি জানেন 10,000 টাকা, কিন্তু আপনার চাহিদা হলো মাসে 50,000 টাকা। তখন তো সে চুরি করবে, ডাকাতি করবে, ঘুষ খাইবে, সুদ খাইবে, আপনার চাপের কারণে। পরে আপনিও জাহান্নামী হবেন, সেও জাহান্নামী হবে। আপনাকে দেখতে হবে আপনার স্বামীর আয় কেমন, সে হিসাবে ব্যয় করবেন, ধৈর্য ধরবেন। দুনিয়াতে না পাইলেও আখিরাতে তো পাবেন। দুনিয়াতে আমরা আমোদ ফুর্তি করার জন্য আসি নাই, ইবাদতের জন্য আসছি।
ইবাদত করব, আল্লাহকে ডাকবো, ইবাদত করব, আল্লাহকে ডাকবো। আরাম আয়েশ, ঘোরাঘুরি, এগুলো সব জান্নাতে করা যাবে। কত ঘুরবো আর কত খাইব, যেন ঘুরাঘুরি করা যায়, আনন্দ করা যায়। এজন্য জান্নাতে আল্লাহ রাত রাখে নাই, দিন। এবং জান্নাতে কোনো ঘুম রাখেন নাই, সারাদিন আরাম আয়েশ, আনন্দ পূর্তি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন যে জান্নাত এমন, যা চাইবা, তোমাদের মন যা চাইবে, তোমাদের যা ইচ্ছা হবে, সব আল্লাহ পাকের পক্ষ থেকে পেশ করা হবে। সাধারণত মহিলাদের চাহিদা একরকম, পুরুষের চাহিদা আরেক রকম। আল্লাহ জান্নাতে মহিলাদের চাহিদা অনুযায়ী মহিলাদেরকে দিবেন। যেমন সকল মহিলাই সুন্দরী হতে চায়, মহিলারা তরুণী থাকতে চায়, মহিলারা চায় চেহারা অনেক সুন্দর হোক। তো কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনশা না হুন্না ইনশা আ। আল্লাহ পাক জান্নাতে গেলে মহিলাদেরকে এমন এক যৌবন দান করবেন, এমন নতুনভাবে তাদেরকে সৃষ্টি করবেন, প্রত্যেক মহিলাদেরকে। এরা চিরতরুণী হবে, চির বাকেরা হবে, কোনোদিন এরা সাইয়েবা হবে না, তাদের সৌন্দর্য কোনোদিন কমবে না, চুল কোনোদিন পাকবে না, একদম তরুণী থাকবে, কুঠি 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 বছর। এক বুড়ি মহিলা নবীজির কাছে আসছেন, আয়েশা এই দোয়া চাইছেন যে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আমি যেন জান্নাতে যেতে পারি। তো নবীজি মাঝে মধ্যে রসিকতা করতেন। তো নবীজি বললেন, বুড়া মহিলা তো জান্নাতে যাবে না, বুড়া মহিলারা জান্নাতে যাবে না। তো নবী বলছেন, এটা তো আর মিথ্যা হইতে পারে না। মহিলা দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে যে জান্নাতে যাইতে পারবো না। তো নবীজি আবার সাহাবী একজনকে পাঠাইছেন, যাই তারে বলো যে তুমি যখন জান্নাতে যাইবা তো তুমি তরুণী হইয়া যাইবা, আর বুড়ি থাকবা না। তো সাহাবী গিয়া ওই বুড়ি মহিলাকে বলছেন যে জান্নাতে তো আপনি যাবেনই, তবে বুড়া হইয়া না, তরুণী হইয়া। জান্নাতে সকল বুড়িরাই তরুণী হয়ে যাবে। তখন মহিলা আবার হেসে দিছে। হুরদের কথা আমরা শুনি, জান্নাতে হুর থাকবে। হুরদের ব্যাপারে এমনও আসছে যে হুরেরা যদি একটু থুতু ফেলে দুনিয়ার এই 7 সমুদ্র 13 নদীর মধ্যে, তো সমস্ত পানি মিঠা হয়ে যাবে। হুররা যদি উকি মারে, একটু দুনিয়াতে একটু উকি মারত, তো সূর্য আর দেখা যাবে না, তাদের চেহারার মধ্যে এত আলো। দুনিয়ার মা বোনদেরকে, যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, এই মা বোনদেরকে আল্লাহ পাক ওই হুরদের থেকেও আরো বেশি সুন্দরী করবেন। তাদের চেহারা আরো বেশি আলোকিত হবে। এবং প্রত্যেক মহিলা 60 হাত লম্বা হবে। এমন নয় যে কোনো মহিলা 30 হাত লম্বা, কেউ 55 হাত, না, এক সাইজ 60 হাত লম্বা। দুনিয়াতে স্বামী একটু লম্বা থাকে, স্ত্রী একটু বেটে থাকে। জান্নাতে দোনোটা সমান সমান, স্বামী যতটুক, স্ত্রীও ততটুক। এবং বয়সও সমান, 30-30। স্বামী স্ত্রী উভয়ের বয়স 30-30, কোনোদিন আর বয়স বাড়বে না। সময়ের কাঁটা আল্লাহ পাক এই বন্ধ করে দিবেন। দুনিয়ার সরকার মাঝে মধ্যে সময়ের কাঁটা, সময় আগাইয়া দেয়, কখনো সময় পিছাইয়া দেয়। আল্লাহ পাক সময় বন্ধই করে দিবেন। তা আমোদ ফুর্তি, নাচ গান, ঘোরাঘুরি, বেড়ানি সব করা যাবে। এগুলো হলো জান্নাতে। ঈদের দিন তো মানুষ একটু এদিক সেদিক যায়, কিন্তু সকল মহিলাই ঈদের দিন ঘুম থেকে উঠে সাজগোজ করে বাইর হয়ে যায় না, বরং মেহমান আসতে পারে, ফল কেটে রাখে, সেমাই তৈরির
সেমাই তৈরি করে রাখে, এই নাস্তা সেই নাস্তা। মহিলাদের মোটামুটি 9টা-10টা বেজে যায় এগুলো রেডি করতে করতে। এরপরে আস্তে আস্তে তারা গোসল করে, প্রস্তুতি নেয়, এ বাসায় যায় সে বাসায় যায়। তো মনে করুন যে দুনিয়ার এই জিন্দিগি হলো আপনার সকালবেলার প্রস্তুতি। ঈদের দিন সকালবেলা যে প্রস্তুতি নেওয়া হয়, দুনিয়ার এই জিন্দিগি প্রস্তুতি, আনন্দ এটা মৃত্যুর পর। এখন বাইরে বাইরে ঘোরা, মার্কেটে মার্কেটে যাওয়া, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, পর পুরুষের সাথে মিশা, এটা ক্ষতিকর। বাচ্চারা মাকে ফলো করে বেশি। মা যদি পর্দা না করে, মেয়ে পর্দা করবে না। মা যদি নিজের শরীর ঢেকে না রাখে, মেয়ে নিজের শরীর ঢেকে রাখবে না। মা যদি পর পুরুষের সাথে আড্ডা দেয়, গল্প সল্প করে, হাসি তামাশা করে, মেয়ে এর থেকে 10 গুণ বেশি করবে। আপনি নিরাপদে থাকেন, আপনার স্বামীও নিরাপদে থাকবে। কোনো পুরুষ যদি, কোনো মহিলা যদি গোপনেও কোনো পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, আপনাতেই স্বামীও অন্য নারীর সাথে সম্পর্ক গড়ে তোলে। স্বামী বিদেশ, স্ত্রী দেশে, স্ত্রী যদি গোপনে কোনো পুরুষের সাথে উঠা বসা করে, তো স্বামী বিদেশে আপনাতে অন্য মহিলার সাথে উঠা বসা শুরু করে দেয়। এজন্য সাবধান থাকা, সতর্ক থাকা, হুঁশিয়ার থাকা, নিজের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নিকট এক মহিলা চিঠি লিখছেন, এসলাই চিঠি লিখছেন যে আমার স্বামী তো ঘরে আসে না, আমার কাছে আসে না, অন্য মহিলার কাছে যায়, আপনি দয়া করে এটার একটা তদবির দেন। তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে এটা তদবির নাই, এটার কোনো ব্যবস্থাপনা নাই। ব্যবস্থাপনা হইল আপনি স্বামীর খেদমত করেন, স্বামীর তোষামদি করেন, স্বামীর ইত্তেবা করেন, অনুসরণ করেন। স্বামীর অনুসরণ মানে আদেশ মানার কথা বলছেন, স্বামীর খেদমতের কথা বলছেন, এবং স্বামীরকে তোষামদি করার কথা বলছেন। 3টা কথা বলছেন। স্বামী যত খারাপ হোক, স্ত্রী যদি দিল থেকে স্বামীকে মহব্বত করে, স্বামীর কথা শুনে, স্বামী অন্য নারীর কাছে কোনোভাবে যাবে না। এরপরে হযরত একটা আমল দিছেন যে তুমি 1100 বার ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, আল্লাহ পাকের 2টা নাম, ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, 1100 বার। আগে 11 বার দুরূদ শরীফ, পরে 11 বার দুরূদ শরীফ, মধ্যখানে এক বসা ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, 1100 বার পড়া। এরপরে দোয়া করা, আল্লাহ আমার স্বামীকে আমার দিকে ফিরাইয়া দেন, গুনার কাছ থেকে হেফাজত করেন, নাফরমানি থেকে হেফাজত করেন। ইনশাল্লাহ স্বামী ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সময় খুব খারাপ, বিশ্বের অবস্থা খারাপ, আমাদের দেশের অবস্থা খারাপ, ভবিষ্যৎ কি হয় বলা মুশকিল। এমনও ঘটনা ঘটে যে মানুষ লাখপতি কোটিপতি মুহূর্তের মধ্যে রাস্তায় বসে যায়। অহংকার না দেখানো। 1970 সালে একটা মানে বন্যা হয়েছিল, বোলা, বরিশাল, সন্দ্বীপ, নোয়াখালীর ওই সাইডে, হাতিয়া। তা আমার শায়েখ দামাত বারাকাতুম আমাদেরকে শুনেছেন এই ঘটনা। এত বেশি ঝড় হয়েছিল, পানি আসছিল যে তাল গাছও ডুবে গেছে। তো হযরত বলছেন যে আমরা দেখলাম যে কোনো কোনো বাড়ি এরকম 10-15টা ঘর ছিল, বন্যা শেষ হওয়ার পরে এখানে যে ঘরদুয়ার ছিল চিহ্নই নাই। যারা ওই জামানার রাজা ছিল
জমিদার ছিল, তারা অন্য গ্রামে গিয়া মানুষের কাছে খাদ্য চাইতেছে যে আমি অমুক এলাকার জমিদার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, তা আমি তো ক্ষুধায় মারা যাচ্ছি, আমাকে একটু খাদ্য দেন। মুহূর্তের মধ্যে জমিদারকে আল্লাহ রাস্তা বসাইয়া দিচ্ছেন। এজন্য অহংকার না করা। মা বোনরাও অহংকার দেখায়, নিজের রূপের বড়াই দেখায়, নিজের বংশের বড়াই দেখায়। নতুন কানের দুল যদি এক জোড়া বানাইতে পারে, বস সবার কানের দুল এটা দেখাইবে। হার একটা, নেকলেস একটা, হাতে চুড়ি পড়তে পারছে, ইচ্ছা করে চুড়ি এগুলো দেখায় মানুষকে, জুতা মানুষকে দেখায়, সাইড ব্যাগ দেখায়। আমাদের মাদ্রাসা আছে একটা, জামালুস সুন্নাহ, তো সেখানে মহিলারা এসে বাচ্চাদেরকে খানা খাওয়ায়। তেমনও মহিলার কথা শুনি যে সকালে আসে সাইড ব্যাগ একটা নিয়ে, দুপুরে আসে আরেকটা নিয়ে, রাত্রে আসে আরেকটা নিয়ে। আজকে একটা নিয়ে আসে, কালকে আরেকটা নিয়ে আসে, এক সপ্তাহে এক ব্যাগ দুইবার আনে না। মানুষটা দেখে আমার ব্যাগ আছে। অহংকার দেখাইতে নাই। কে স্থানীয়, কে বাড়িওয়ালা, কে বাড়াটিয়া, উপহাস না করা। বাড়িওয়ালারা বলে যে বাড়াইটটা নি কয়, বাড়াইটটা বলে। আল্লাহ পারে আপনারে বাড়াইটটা বানায় ফেলতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি রাজাকে ফকির বানান আর ফকিরকে রাজা বানান। কত রাজা বাদশাহ এখন জেলে, কত রাজা বাদশাহ নিজের দেশে ঢুকতে পারে না, সন্তানরা দেশ থেকে বাইর করে দিছে। কাতারের রাজা কাতারে ঢুকতে পারে না, ছেলেরা বাইর করে দিছে, ছেলেরা এখন রাজা। পিতা কোটি কোটি টাকার মালিক, সন্তানরা সব কিছু লেখা নিয়ে পিতারে বাইর করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। আমাদের গাছতলা ঘাটে এক পিতা এরকম টাকা পয়সা আছে, পরে সন্তানরা এই যেখানে মাদক পুনর্বাসন কেন্দ্র, এদের সাথে চুক্তি করে রাত গভীরে আইসা পিতারে ধরাইয়া দিছে। তারা আইসা হাত পা বাইন্দা নিয়ে গেছে, তারা ওইখানে আটকে রাখছে, আর বারবার দলিল নিয়ে যায় সাইন দিতে। জীবিত পিতা তার সম্পদ আহরণের জন্য সন্তান এই কাজ করে। যে সন্তানের মুখের দিকে চেয়ে মা বাপ কি না বিসর্জন দেয়, কত কষ্ট করে, কত শ্রম দেয়, না খাইয়া খাওয়ায়। সন্তান করতে করতে মানুষের জীবন শেষ হয়, সেই সন্তান বেঈমানি করে বসে। এজন্য আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে সন্তুষ্ট রাখা। বান্দাকে আমরা কত আর সন্তুষ্ট রাখব? সন্তুষ্ট রাখবো আল্লাহকে, এরপরে আল্লাহ যার ক্ষেত্রে যে হুকুম দিয়েছেন সেই হুকুম আমরা পালন করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো মা বোনেরা, পর পুরুষকে নিজের দেহ না দেখানো। বিভিন্ন অনুষ্ঠান হয়, দাওয়াতি অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানে তো বর্তমানে যাওয়ার মতো কোনো, এই যে সেন্টারে বিয়ে হয়, এখানে পুরুষ মহিলা একসাথে বসে, সাজের উপর সাজ, মোবাইল, ছবি তোলা, ভিডিও করা, এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ হারাম। এর দ্বারা সংসারে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি হয়। মহিলারা যাইয়া কার কানে নতুন ডিজাইনের কানের দুল দেখে আসে, কার গায়ে নতুন শাড়ি দেখে আসে, কার এরকম নতুন সাইড ব্যাগ দেখে আসে, কার পায়ে নতুন ডিজাইনের জুতা দেখে আসে। আইসে স্বামীর সাথে ঝগড়া, অমুকে মাসে মাসে স্ত্রীকে গহনা কিনে দেয়, অমুক মহিলার 100 জোড়া শাড়ি আছে, 200 জোড়া জুতা আছে, কি দাও তুমি, না খাওয়াইয়া রাখো। অশান্তি সৃষ্টি হয়। এরপরে সাধারণত সকল মহিলা তো সুন্দর হয় না, শ্যামলা আছে, কালো আছে,
আর যার স্ত্রী শ্যামলা কালো, তখন তার তো নজর এদিক সেদিক যায় যে আমার বড় ভাই স্ত্রী সুন্দর, আমার অমুক বন্ধু স্ত্রী সুন্দর, আমার অমুক বন্ধু স্ত্রী সুন্দর, আর আমার স্ত্রী কালো। তখন তার মন খারাপ হয়, অন্য নারীর দিকে তার নজর যায়। আবার বহু মহিলা আছে স্বামী বেটে, স্বামী কালো, স্বামী বুড়ো হয়ে গেছে, স্বামীর দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, স্বামীর ইনকাম কম, স্বামীর চেহারা সুন্দর না, তো অনুষ্ঠানে যায় যায় অমুক ছেলে, অমুকের স্বামী চেহারা সুন্দর, অমুকের স্বামী লম্বা, অমুকের স্বামী স্মার্ট, অমুকের স্বামী লাখ লাখ টাকা কামায়। আয়সা স্বামীর সাথে ঝগড়া, সারা রাত ঝগড়া, কি করলা, কি বেড়া হইলা, কি টাকা কামাও, বাড়ি বানাইতে পারলা না, গাড়ি কিনতে পারলা না, স্ত্রী সন্তানকে সুখ দিতে পারলা না। একটা অনুষ্ঠান কেন্দ্রিক শত শত সংসারের মধ্যে আগুন লাগে। এজন্য এই সমস্ত অনুষ্ঠানে না যাওয়া। আজান শুনি আমরা, আজানের জবাব দেই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন আজান হয় অন্যান্য কাজ বন্ধ রেখে আজান শোনা এবং আজানের জবাব দেওয়া। আজান শোনা এবং আজানের জবাব দেওয়া, এরপরে আজান শেষ হলে দুরূদ শরীফ পড়া এবং আজানের দোয়া পড়া। মুয়াজ্জিন সাহেব যেটা বলবে সেটা সেটা বলা। এক মহিলা যখনই আজান শুনতো তো মাথায় কাপড় টেনে দিত এবং সবাইকে বলতো চুপ হও চুপ হও। দেশ গ্রামে আমরা দেখতাম আগে ছোটকালে, যখনই আজান শুরু হইতো সবাই চুপ হয়ে যেত, মা বোনেরা, আর মাথায় কাপড় টেনে দিত। এখন আর তো দেখিনি এগুলা, সব মহিলা। আজান শুরু হয়ে গেছে, মাথায় কাপড় দিত, কাজ বন্ধ, কথা বন্ধ। এক মহিলাকে শুধু এই আমলের কারণে আল্লাহ মাফ করে দিছে। আজান হইলে সে সবাইরে বলতো এই আজান হইতেছে, কথা বন্ধ করো, আজানের জবাব দাও, আজান শুনো। আল্লাহ পাকের শান যে কি সুন্দরে আহ্বান করা হয় নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালা, হ্যাঁ কল্যাণের দিকে আসো। কি দামি দামি কথা। আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। আল্লাহ সবচেয়ে বড়, মানে আল্লাহর হুকুম সবচেয়ে বড়। মানুষ তো আজান দেয়, মুরগের দ্বারাও আল্লাহ পাক আজান দেওয়ায়। শহরে তো মুরগি নাই, দেশি মুরগি যেগুলো তাহাজ্জুদের সময় একবার জাগায় দেয়, ঠিক তাহাজ্জুদের সময় এই হালকা হালকা ডাক দেয়। আবার ঠিক ফজর শুরু হইলে মুরগি ডাক দেয়। কি আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনটা নামাজ কেন্দ্রিক সাজাবেন। বাচ্চাদেরকে নামাজ পড়াবেন এবং স্বামীকে বলবেন, বুঝাবেন যেন স্বামী নামাজি হয়। আপনার স্বামী নামাজি হইলে আপনার লাভ। এবং আপনার স্বামী যেন কোনো আলেমের সাথে উঠা বসা রাখে, সম্পর্ক রাখে, আলেমদের কাছে পাঠাইবেন, যে প্রতিদিন যায় কোনো আলেমের সাথে দেখা করে আসলো, 5-10 মিনিট বসে আসলো, সম্পর্ক রাখলো, বা কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হইল। এতে আপনার লাভ। স্বামী আর খারাপ পথে যাবে না, সন্তান খারাপ পথে যাবে না। চেষ্টা করবেন ঘরের মধ্যে একটু সময় তালিম করতে, মোজাকারা করতে। ঘরের সবাই এক সময় বসা দরকার, রাত্রে হোক,
ফজরের পরে হোক বসে পরামর্শ করা, 2 মিনিট হোক 3 মিনিট হোক তালিম করা, এরপরে আপোষে মোজাকারা, আপোষে পরামর্শ যে ঘরে কি সমস্যা। যেমন অনেকের ঘরে সমস্যা হয় যে বাথরুমের জুতা ঘরে নিয়ে আসে, উদাহরণস্বরূপ বললাম। তো কেউ জুতা ভিতরে রাখে আর কেউ ঘরে নিয়ে আসে। তো বসবেন, বৈশা যে আমাদের ঘরে তো একটা সমস্যা, কেউ জুতা ভিতরে রাখে আর কেউ বাথরুমের বাইরে নিয়ে আসে, কেমনে সমাধান করা যায়? কে জুতা বাইরে আনে, কে ভিতরে আনে রাখে, পর্যালোচনা করা, এরপরে তাকে পরামর্শ দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া যে এখন থেকে আমরা আর কেউ বাথরুমের বাইরে জুতা আনবো না। এভাবে প্রত্যেকটা সমস্যা আপোষে সমাধান করে নেওয়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া শাওয়িরহুম ফিল আমর, তোমরা পরামর্শ করে কাজ করো। নবীজিকে বলছেন সাহাবা যারা আছে তাদের সাথে আপনি পরামর্শ করেন। যে সমস্ত ঘরে অভাব অনটন, যেমন এখন দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আরো বাড়বে, দেশের পরিস্থিতি যা মনে হইতেছে যে খারাপের দিকে যাইতেছে, দুর্ভিক্ষর দিকে দেশ। হয়তো টাকা থাকবে, কিনার মতো কোনো জিনিস নাই, অথবা জিনিসপত্র আছে টাকা থাকবে না। তো যদি মাছ কেনার মতো, গোশত কেনার মতো অবস্থা নাই, বাচ্চারা কান্নাকাটি করবে, রাগারাগি করবে। আগের দিনে পরামর্শ বসা যে ঘরে তো শুধু চাউল আছে আর কিছু নাই, বা ডাউল আছে আর কিছু নাই, কি করা? তো পরামর্শ হয়ে গেছে আগের দিনই। তো সবাই জানে যে আজকে দুপুরে খানা শুধু ডাল আর ভাত, বা ডিম ভাজি বা আলুর ভর্তা। তখন ছেলেও রাগ করবে না, মেয়েও রাগ করবে না, স্বামীও রাগ করবে না। আগ থেকে জানা যে আজকে তো শুধু ডাউল আর ভাত। স্বামীর উচিত স্ত্রীকে জানাইয়া কোনো কাজ করা, ঘরের কোনো গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী বাসা ভাড়া স্বামী দেয়, বা বাসা স্বামীর, টাকা স্বামীর, তার মানে এই নয় যে স্বামী মাতবুরি করবে, পরামর্শ করবে। স্ত্রীরও তো একটা ব্যাপার স্যাপার আছে। পর্দা লাগাবে, যে পর্দাটা কোন কালারের হলে ভালো হয়, কেমন হলে ভালো হয়, প্রয়োজনে পর্দা এনে দেখাবে। পরামর্শ করে কাজ করলে সংসারে অশান্তি আসে না। মিলেমিশে মহব্বতের সাথে বেঁচে থাকা, তখন জিন্দেগিটা সুখময় হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো যাই হোক, মা বোনেরা, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, সম্পর্ক ঘনিষ্ঠ করেন। আল্লাহ ছাড়া কেউ নাই। নিঃশ্বাস বের হয়ে গেলে স্বামী আপনাকে আর স্পর্শই করতে পারবে না। শরীয়তের মাসালাই আপনি মারা গেছেন, এখন আর আপনার স্বামী আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি মারা গেছেন, এখন স্বামীও পর, সন্তানও পর, বান্ধবীরাও পর, আর এই ঘরে আপনি থাকতে পারবেন না। মনে রাখবেন, একদিন লাল শাড়ি পরে, কানে, গলায়, হাতে গহনা পরে আপনি এই ঘরে এসেছেন পালকিতে করে। আবার একদিন আসবে সাদা, আপনার কানের দুল খুলে ফেলবে, গলার হার খুলে ফেলবে, হাতের আংটি খুলে ফেলবে, হাতের চুড়ি খুলে ফেলবে, শাড়ি খুলে ফেলবে, সাদা কাপড় পরাইয়া আপনাকে এই ঘর থেকে চিরদিনের জন্য বের করে ফেলবে। মাঝে মধ্যে ভাববেন যে একদিন তো লাল শাড়ি পরে আসছি, আবার যে কোনো মুহূর্তে সাদা শাড়ি পরে বের হয়ে যাব। যে কোনো মুহূর্তেই নিঃশ্বাস বের হয়ে যেতে পারে, আপনার মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া ফেলবে।
আপনারে খাটের নিচে শোয়াইয়া দিবে। এখন তো সেগুন কাঠের খাট, জাজিম, তোষক, দামি চাদরের উপরে ঘুমাই, মাথার উপরে ছাদ, মাথার উপরে ফ্যান, এসি, গায়ে দামি কম্বল, মাটির নিচে কম্বল নাই, লেফ তোষক নাই, ওয়াল নাই, এসি নাই। যদি ন্যাকামলটা ভালো হয়, ন্যাকামলটা যদি খারাপ হয়, তো আগুনের তোষক বিছিয়ে দেওয়া হবে, আগুনের তোষক। জাহান্নামের সাথে জানালা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে গরম বাতাস আসতে থাকবে। 99টা সাপ, 99, একটা সাপই তো যথেষ্ট ছিল। 99টা সাপ, এক একটা সাপ এক দিনের সমান রাস্তা। কি উপায় হবে মা বোনেরা? এজন্য শান্ত হয়ে যাই, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, কামিয়াব হব। আর যদি ভালো আমল করে মরতে পারি, নেক আমল নিয়ে যেতে পারি, তো এই কবর আর কবর থাকবে না, এটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, একদম জান্নাতের বাগিচা। এক কাফন চোর ছিল, কাফন চোর। মানুষ মারা গেলে কাফন চুরি করত। আগের জামানায় এরকম ছিল অভাব অনটন। তো এই কাফন চোর কবর দিলেই 1-2 দিনের মধ্যে সে রাত্রে গভীরে গিয়ে কাফন খুলে এনে বাজারে বিক্রি করত। তো এক নেককার মহিলার ইন্তেকাল হয়। মহিলা পর্দা করত, নামাজি ছিল। এই মহিলাকে কবর দিয়ে মানুষ ঘরে আসে, আর ওই কাফন চোর রাত্রে আসে কাফন চুরি করতে। তো মহিলার কাফন সে খুলতে পারে না, আল্লাহর ইচ্ছা, মহিলার কাফন সে খুলতে পারে না। অনেক টানাটানি করলো, পরে হাঁটু গেড়ে সে জোরে টান দিবে মহিলার কাফন। ওই সময় ওই মহিলা, আল্লাহ পাকের ইচ্ছা, এত জোরে একে থাপ্পড় মারে যে কোন রকম সে জান বাঁচায় কবর থেকে বের হয়ে আসে। তো একজন নেককার মহিলা লাশ হয়ে গেছে কবরে, কিন্তু নেককার হওয়ার কারণে কবরেও আল্লাহ তাকে হেফাজত করতেছে। হাদিসে আছে একজন বদকার মহিলা, পাপী মহিলা, 1000 পাপী মহিলার থেকেও, পুরুষের থেকেও জঘন্য। একজন পাপী মহিলা, ব্যভিচারী মহিলা, 1000 ব্যভিচারী পুরুষের থেকেও মারাত্মক জঘন্য, সমাজ নষ্ট করার দিক থেকে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করেন। মাঝে মধ্যে চিন্তা করা যে আমি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম, মাথা ব্যথা করতেছে, পেট ব্যথা করতেছে, শরীর খারাপ হইতেছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, অসুখ দিন দিন বাড়তেছে, হাসপাতালে নিল, অসুখ আরো বাড়তেছে, অসুখ আরো বাড়তেছে। এক সময় এমন হলো যে আমার মৃত্যু ঘনিয়ে গেল। ফেরেশতারা আসলো জান কবজ করার জন্য। যারা পাপী, যখন মালাকুল মউত আসে তাদের আত্মা বের করার জন্য, তো আত্মা বের হতে চায় না, আত্মা ছুটাছুটি করে, পুরা শরীরে আত্মা দৌড়াদৌড়ি করে। পাতিলেতে আগের জামানায় মানুষ মাছ রাখতো, তো মাছ যখন ধরার জন্য পাতিলে হাত দিত, তো মাছ দৌড়াদৌড়ি করে, মাছ এদিকে এক দৌড় মারে, ওইদিকে এক দৌড় মারে। তো পাপীদের জান কবজ করার সময় এই জান এটা দৌড়াদৌড়ি করে। কিতাবের মধ্যে আসছে শিক কাবাব, যে বাজারে বিক্রি করে শিক কাবাব, ওই শিক যেভাবে পরিষ্কার করে, একটা ন্যাকড়া দিয়া শিককে ভালো করে চিপে ধরে পরে শিকটাকে টান দেয়, ওই শিক পুরো পরিষ্কার হয়ে যায়। তদ্রূপ মালাকুল মউত এইভাবে চিপ দিয়া ধইরা এই পাপী লোকের জান কবজ করে। এই পাপী লোকটার জান রূহ বের করার জন্য শত শত ফেরেশতা আসে।
দুর্গন্ধযুক্ত চট পরিধান করে। তার এই আত্মা বের হওয়ার সাথে সাথে গন্ধ ছড়ায়, কারণ সে পাপী, সে কাফের। তো দুর্গন্ধযুক্ত চট দিয়ে পেঁচাইয়া এই আত্মাটাকে আকাশে নেওয়া হয়। আকাশের ফেরেশতারা দরজা খোলে না, তখন তার এই আত্মাটাকে সিজ্জিনে নিচে নিক্ষেপ করা হয়। আর যে নেককার হবে, আল্লাহওয়ালা হবে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালি, আল্লাহকে ডাকতে ওয়ালি, নামাজ পড়নে ওয়ালি, তো যদি সে আল্লাহ ওয়ালি হয় তা মালাকুল মউত এসে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ, সালাম দেয় আগে আসে। খুব ইজ্জতের সাথে, খুব সম্মানের সাথে তার আত্মা বের করা হয়, তেমন কোনো কষ্টই তার হয় না। এমনও মানুষ আছে মরার সময় জান বের হয় না, এই বসে, এই দাঁড়া, এই শুয়ে যায়, এই লাফালাফি করে, এই চিৎকার দেয়, এই দৌড় মারে, হায় কষ্ট মানুষের জান যখন বের হয়। আর বহু মানুষ আছে হাসি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়া থেকে চলে যায়, কোনো কষ্ট নাই। ঘুম যেভাবে যায়, মানুষ খবর পায় না, হঠাৎ ঘুমিয়ে যায়, ঠিক নেককারদের মৃত্যু এমন হয়ে যায়। আসুন নেক আমল করি, আল্লাহর ওলি হই, আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই। হযরত রাবেয়া বসরিয়া আপনাদের মতোই একজন মহিলা ছিলেন, কিন্তু আল্লাহর ওলি ছিলেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা উল্লেখ করছেন। রাবেয়া বসরিয়াকে যখন দাফন করা হয় কবরে, তো ফেরেশতারা আসছে সওয়াল করার জন্য। 3টা প্রশ্ন করা হয় কবরে, আপনাকেও করবে, আমাকেও করবে। নেক আমল যদি করে থাকি তো ওই সওয়াল আপনাতেই মুখ থেকে বের হয়ে যাবে। ফেরেশতারা এসে রাবেয়া বসরিয়াকে বলল, মান রব্বুকা, তোমার রবকে, অমা দিনুকা, তোমার দিন কি, অমান হাজার রজুল, এই লোককে। তো রাবেয়া বসরিয়া ফেরেশতাদের দিকে বড় বড় চোখ দিয়ে তাকাইতেছেন, ভয় পাইতেছে না। যেমন প্রধানমন্ত্রীর ছেলেকে যদি জেলখানা ঢুকায়, তো প্রধানমন্ত্রীর ছেলে তো পুলিশকে ভয় করবে না, পুলিশই তারে ভয় করবে। তো রাবেয়া বসরিয়া উল্টা প্রশ্ন করতেছেন, আপনারা কারা? ফেরেশতারা বলল, আমরা তো আল্লাহর ফেরেশতা। কোথায় থেকে আসছেন? আল্লাহর কাছ থেকে আসছি। আল্লাহর কাছ থেকে জমিনে আসছেন, দূরত্ব কতটুকু? বলল যে 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছি। রাবেয়া বসরিয়া প্রশ্ন করল, 500 বছরের রাস্তা অতিক্রম করে আসছেন, তো আল্লাহকে ভুলে গেছেন? ফেরেশতারা বলল, না, আল্লাহকে তো ভুলি নাই। তখন রাবেয়া বসরিয়া বললেন, আপনারা 500 রাস্তা অতিক্রম করে এসেও আল্লাহকে বলেন নাই, তা আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে কিভাবে আল্লাহকে বলে যাব? কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক ছিল। আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমাদের শুধু চাহিদা, শুধু চাহিদা, সোফা লাগবে, স্টিলের আলমারি লাগবে, খাট লাগবে, কার্পেট লাগবে, শাড়ির উপরে শাড়ি, 3 পিসের উপর 3 পিস, জুতার উপরে জুতা। স্বামী খাইছে না খাইছে এই খবরও নেয় না। স্বামীর পকেটে টাকা আছে কি নাই সেটাও দেখে না, শুধু চাহিদা, শুধু চাহিদা। দুনিয়াতে সব চাহিদা পুরা করলে আখিরাতে কি পাবো? একটু ধৈর্য ধরি, একটু শুকরিয়া আদায় করি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন। তো তার ঘর এমন ছিল যে ঘরে কিছুই ছিল না। আরেক বুজুর্গের কথা শুনছি, ঘরে বসবাস করতেন, ঘরে কিছুই নাই, খাট নাই, তোশক নাই, বালিশ নাই, প্লেট নাই, চেয়ার নাই, টেবিল নাই, আমাদের এসি নাই, ফ্যান নাই, লাইট নাই, এমনি আর কি একটা ঘর।
তো এক লোক তার ঘরে এসে বলল, কিভাবে আপনি থাকেন যে ঘরে কিছু নাই? আপনি প্রয়োজনীয় কিছু ঘরে রাখেন, একদম এমনি কিভাবে মানুষ বসবাস করে? পরে সে বলল, আমার ঘর তো দুইটা, এক ঘর হলো স্থায়ী, এক ঘর হলো অস্থায়ী। অস্থায়ী ঘরে জিনিসপত্র রাখা কি করবো, যেটা আমার স্থায়ী ঘর সব সেখানে জমা করি। তো বললো, তার মানেই বলল, ঘর তো দুইটা, একটা হলো অস্থায়ী ঘর মানে দুনিয়ার এই ঘর, আর একটা হলো স্থায়ী ঘর আখিরাতের ঘর জান্নাত। তা আমার টাকা পয়সা যা কিছু আসে সব স্থায়ী ঘরে রাইখা দিই, অস্থায়ী ঘরে রাইখে কি করবো? কারণ এখানে তো আল্লাহ আমাকে থাকতেই দিবে না, আমার সেখানে যাইতেই হবে, এই জন্য সব সেখানে জমা করি। এত চাহিদা ঠিক না। মহিলাদের চাহিদার কারণে স্বামীরা পাপে লিপ্ত হয়, স্বামীরা চাপের মধ্যে থাকে। চাহিদা, লোভ খারাপ জিনিস। হুব্বুদ দুনিয়া রসকুল্লে খতিয়া, নবীজি বলেছেন দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল, সমস্ত অনষ্টির মূল। এক লোক হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন। এক বাদশাহ ছিল, বাদশার রাজা, তার বড় ভাই আবার বুজুর্গ মানুষ। তো একদিন বাদশাহ বাহিরে যাইতেছে, তো বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই মাথায় একটা টুপি, কোন রকম একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি গায়ে, ফকিরের বেশ। বাদশাহ বলল, ভাই আমি এই রাষ্ট্রের রাজা, আর আপনি আমার ভাই, আপনি এত কষ্টে থাকেন, আপনি প্রাসাদে আসেন না, ভালোভাবে থাকেন না, খান না, এই ছেঁড়া একটা লুঙ্গি পরে ঘুরেন, অন্তত একটা পায়জামা তো পরতে পারেন। তো বাদশার ভাই বলল, পায়জামা পরমু, তখন তো পাঞ্জাবিও লাগবে। রাজা বলল, ভাই আমরা রাজ পরিবারের লোক, আমাদের কি পাঞ্জাবির অভাব পড়ছে? কয় হাজার পাঞ্জাবি লাগবে আপনার? রাজার ভাই বলল, তো পাঞ্জাবি হলে তো পরে আমার ঘোড়াও লাগবে। কয়, ভাই 1,00,000 ঘোড়া দিমু আপনারে, আমাদের ঘোড়ার অভাব পড়ছে। রাজা বলতে, পরে ভাইটা বলতেছে, তো ঘোড়া দিবা, পোশাকও দিবা, পরে তো আমার সৈন্যও লাগবে, আমার বডিগার্ড, সামনে সৈন্য পিছনে সৈন্য, কত সৈন্য আপনার লাগবে? আপনার সামনে পিছে সব সৈন্য দিয়ে রাখবো। পরে রাজার ভাই বলতেছে যে, তাহলে তো তোমার গদিও আমার লাগবে, আস্তে আস্তে তুমি যে রাজা, তোমার গদিও আমার লাগবে। গদি ছাড়া দিব, আপনি বললে এখনই আপনারে আমার চেয়ারে বসাই দিব, এখনই আপনারে আমার রাজত্ব দিয়ে দিব। পরে রাজার ভাই বলতেছে, পরে তোমার রাজত্ব নিমু, আমের দেশের রাজা হমু, পরে তো আমার চাহিদা আরো বাড়বে, পাশের দেশ দখল করতে মন চাইবে, এর পরের দেশ দখল করতে মন চাইবে, এরপরে পরের দেশ দখল করতে মন চাইবে, সারা পৃথিবী আমার পরিচালনা করতে মন চাইবে। তো এই করতে করতে তো আমি মরবই, মারাই যাব। তো আমি আখেরাত কামাবো কখন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করব কখন? আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক কখন অর্জন করব? এর চেয়ে তুমি রাজাগিরি নিয়ে থাকো, আর আমাকে আল্লাহকে নিয়ে থাকতে দাও। আমি আল্লাহকে নিয়ে থাকতে চাই। মা বোনেরা, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। আজে বাজে কথা, গল্প, গিবর শেখায়েত, মোবাইল টিপি, টেলিভিশন, মার্কেটে মার্কেটে ঘুরা, বেড়াইতে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, এগুলো আল্লাহর হস্তে বাদ দিয়া তসবিহ হাতে নেন, মোবাইল ছাড়েন। মহিলাদের জন্য টাচ মোবাইল ঠিক না, তসবিহ ছাড়েন, তসবিহ লন, মোবাইল ছাড়েন, কোটি মোবাইল নেন, ছোট মোবাইল নেন। বিদেশে স্বামী আছে, ছেলে আছে, কথা বলবেন, এই কোটি মোবাইল দিয়ে কথা বলবেন। ঘরকে ফেতনা মুক্ত করেন, টেলিভিশন মুক্ত করেন, ওয়াইফাই মুক্ত করেন, ডিশ অ্যান্টিনা মুক্ত করেন। ডিশ অ্যান্টিনা, ওয়াইফাই লাইন মানে জাহান্নামের লাইন। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। হাতে তসবিহ নেন, একটা জায়নামাজ নেন, একটা বড় হিজাব বানান,
একটা পায়জামা, একটা জামা, হাতাওয়ালা একটা জামা, কলারওয়ালা একটা জামা, পুরুষের পাঞ্জাবির মতো কলারওয়ালা একটা জামা, ঢোলা হবে, হাতা হবে, পায়জামা ঢোলা, সাদা রঙের, সাদা একটা হিজাব, একটা জায়নামাজ, একটা তসবি নিয়ে ঘরের এক কোণাকে ইবাদতের জন্য নির্ধারণ করেন, বা একটা চৌকি বানাবেন। দেশ গ্রামে আমরা আগে দেখতাম মা বোনদের নামাজের চৌকি ছিল, একটা ছোট একটা চৌকি বানাবেন, নামাজ পড়া যায় যদি প্রয়োজন মনে করেন, আর নাহলে ঘরের এক কোণা নির্ধারণ করে বস এটা আপনার মসজিদ, এখানে পড়ে থাকেন, তাসবিহ পড়েন, তেলাওয়াত করেন, আল্লাহওয়ালা আলেমদের কিতাব পড়েন, অডিও বয়ান শুনেন। কোনো পরপুরুষের ভিডিও বয়ান জায়েজ নেই আপনাদের জন্য। পরপুরুষদেরকে দেখাই তো আরাম, তাদের ভিডিও বয়ান শুনবেন কেমনে? যত বড় ভাইরাল বক্তা হোক না, তাদের চেহারা দেখা যাবে না। আর যারা ভাইরাল হয় সব সুন্দর সুন্দর, কালা হইলে কেউ ভাইরাল হইতো না। মহিলারা হে বক্তার ওয়াজি শুনে যে বক্তার চেহারা সুন্দর, আওয়াজ সুন্দর, হাসি সুন্দর, জোয়ান জোয়ান পোলাফানের বক্তা হয় মহিলারা, কারণ চেহারা সুন্দর। তো এরা তো পরপুরুষ, এদের আওয়াজও পর্দা, চেহারাও পর্দা। যদি বয়ান শুনতে হয় আল্লাহওয়ালা আলেমদের অডিও বয়ান শুনবেন। টেলিগ্রাম একটা চ্যানেল আছে, টেলিগ্রাম, সেখানে অডিও বয়ান পাওয়া যায়, সেগুলো শুনবেন। ঘরের এক কোণায় বসে যান, আল্লাহকে ডাকেন, দুরূদ শরীফ প্রতিদিন 100 বার থেকে 500 বার থেকে 1000 বার দুরূদ শরীফ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হোক 500 বার হোক পড়বেন। আল্লাহ আল্লাহ 100 বার হোক 500 বার হোক 1000 বার হোক পড়বেন, তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন। দিনমুখী হয়ে যাই, আল্লাহমুখী হই, ইনশাল্লাহ জীবনে শান্তি আসবে। ঘরের ভিতরে থাকি, আপনার কবর থেকে সুগন্ধ বাইর হবে। কবরে শুয়ে থাকবেন আর মানুষ বলবে যে এই মহিলাটা নেককার ছিল, দিনদার ছিল। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। কথা কমাইয়া দিবেন, খুব কম কথা বলবেন। অতিরিক্ত কথা বলবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। খারাপ মহিলাদের সাথে মিশবেন না, যে মহিলারা গীবত করে, মোবাইল টিপি করে, ফেসবুক চালায়, পর্দা করে না, এই মহিলাদের সাথে মিশবেন না। মেয়েদেরকে অন্যের বাসায় পাঠাবেন না। মেয়েদেরকে বেড়াইতে দিবেন না। মানুষ মেয়েরে নানার বাড়িতে বেড়াইতে পাঠায়, খালার বাড়িতে বেড়াইতে পাঠায়, ওইখানে খালতো ভাই আছে, মামতো ভাই আছে, এভাবেই মেয়েরা ধ্বংস হয়। মেয়ে ছোট হোক, মেয়ে সাপ যদি একদিনের বয়সের হয় এটা সাপই। মেয়ে ছোট হইলেও মেয়ে, কোনোদিন মেয়েদেরকে কোথায় বেড়াইতে পাঠাবেন না। মেয়েদেরকে আপনার সাথে সাথে রাখবেন। সহশিক্ষা, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, এখানে মেয়েদেরকে পড়ানো মানে জবাই করে দেওয়া। পড়ালেখা নাই, শুধু গল্প স্বল্প, দেখা দেখি, আড্ডা, এই সম্পর্ক। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক পাপের সমস্ত পথ বর্জনের তৌফিক দান করেন। তো আমাদের এই বাসায় মা বোনদের উদ্দেশ্যে ইনশাল্লাহ প্রতি ইংরেজি মাসের 2য় মঙ্গলবার, মনে রাখবেন, প্রতি ইংরেজি মাসের 2য় মঙ্গলবার বয়ান হবে। আপনাদের আত্মীয় স্বজন, বান্ধবী যারা আছে, প্রতিবেশী, সবাইকে দাওয়াত দিবেন, নিয়ে আসবেন। ইনশাল্লাহ শুনতে 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 কাজ হবে। একদিনে কাজ না হোক, 1 মাসে না হোক, হবে ইনশাল্লাহ। পাথর যত শক্তই হোক, এই পাথরের উপরে ফোঁটা 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 পানি পড়তে পড়তে একদিন পাথর ছিদ্র হয়ে যায়। বয়ান শুনতে 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 ইনশাল্লাহ কাজ হবে। এছাড়া আমার জুমার বয়ান সরাসরি শোনা যায় হাজি কালু সাহেবের বাসায়, হাজি মার্কেটের অপোজিট হাজি কালু সাহেবের বাসায় জুমার বয়ান সরাসরি শোনা যায়। এবং মাসিক ইজতেমা প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা মাসিক ইজতেমা হয়, সেখানেও মহিলাদের সরাসরি বয়ান শোনা যায়। আর খন্দকার টাওয়ার, ভৈরব বাজার, সোনালী ব্যাংকের উপরে প্রথম শনিবার ইংরেজি মাসের দুপুরবেলা, আর এটা হলো 2য় মঙ্গলবার। এগুলো মনে রাখবেন এবং মানুষকে দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।